একটা মেয়েকে বিয়ের পরে কত পরীক্ষা দিতে হয়, কত পরিস্থিতিতে পড়তে হয়, সেটা ওই মেয়েটাই জানে এবং মেয়েরা সবাই জানে মোটামুটি যাদের বিয়ে হয়েছে। কিন্তু দেখেন আশ্চর্যের ব্যাপার, বিয়ে হয় কিন্তু শুধু মেয়েটার না, একটা ছেলেরও তো বিয়ে হয় তার সাথে, তাই না? তাদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি, আর আমার ছোট্ট সংসার মণিকেশ্বরে। রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব ডাল চচ্চড়ি করব, আর করলা ভাজি করব, আর কচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। প্রথমে যে খাবারটা দেখেছিলেন কেকের মতো, ওটা হচ্ছে তাল দিয়ে আমি একটা কেক বানিয়েছিলাম। দেখতে কালারটা অত ভালো আসেনি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকে আমার জীবনের একটা ছোট্ট গল্প বলি, যেটা আমার বিয়ের পর হয়েছিল, যখন আমার ছেলে মেয়ে কেউ হয়নি, আমি নূতনই ছিলাম। আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভ, তারা মোটামুটি বড়লোকই। যেহেতু তাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান ছিল এবং বাসায় অনেক লোকজন ছিল, মানে পা রাখার মতো জায়গা ছিল না, তা আমি বউ হিসেবে সেখানে গিয়েছি। আমাকে তার ছেলের জন্য চা বানাতে বলল, শুধু 1 কাপ চা। সেই 1 কাপ চাটা প্রায় হয়ে গিয়েছিল। সেই সময় আমার চায়ের ভিতরে এসে পানি ঢেলে দেয়। বোঝানোর সুবিধার্থে বলছি, যার বাড়িতে গিয়েছি তার ছেলের জন্যই আমি চাটা বানিয়েছি এবং পানিটা তিনি এসে ঢেলে দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব, কিন্তু দেখেন কাটতে গিয়ে হচ্ছে ভিতরে পোকা, সেটা বোঝাও যাচ্ছিল না বাইরে থেকে। কিছু মানুষের জীবনটাও এরকম, তাই না? দেখে বোঝা যায় না বাহিরের তাকে যে ভিতরে তার কতটা কষ্ট। আমার সবজিটা অল্প একটু হয়েছিল, তারপর রান্না করে ফেললাম। তারপর যা বলছিলাম, কিন্তু আমি না বুঝতে পারিনি যে আসলে সে কেন পানি ঢেলে দিয়েছিল। পরে সে বলল আমি নাকি অনেক বেশি দুধ দিয়ে ফেলেছি। 1 কাপ চায়ে আমি নিশ্চয়ই 1 কাপ গুঁড়ো দুধ দেইনি। আমি তো লজ্জায় পেয়ে গেছিলাম, কারণ ওই রান্নাঘরে অনেক লোকজন ছিল, কাউকে কিছু বলতেও পারিনি, কিন্তু আমার চোখে পানি এসে গিয়েছিল। কিন্তু আমি এই 1 কাপ চায় যদি বাড়িতে বানাতাম, বাবার বাড়িতে, সবাই অনেক খুশি হতো যে না, চাটা অনেক সুন্দর হয়েছে, প্রশংসাই করতো। বিকেলে সিঙ্গারা বানাবো, তাই তার পুর এবং ডোটা রেডি করে রাখলাম। আর এই যে আমাদের দুপুরের খাবার দাবার রেডি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে আবার কোচিনে দিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।